আপনারও কি ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ততক্ষণের জন্য আমাকে ফলো করে রাখুন, আমি সব বলছি। ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে কিভাবে আনব্লক করবেন? অ্যাকাউন্টগুলো কিন্তু কোম্পানি এমনি এমনি ব্লক করে না, কিছু কারণের জন্য ব্লক করে। যদি আপনি ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার করছেন কিন্তু পার্সেল নিচ্ছেন না, পার্সেলগুলো ক্যান্সেল করে দিচ্ছেন, তাহলে কিন্তু কোম্পানি আপনার অ্যাকাউন্টগুলো ব্লক করে দিতে পারে। যদি আপনি বেশি রিটার্ন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে। এমনকি আপনি ফ্লিপকার্ট থেকে যদি হিউজ পরিমাণে অর্ডার করেন তবুও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে। কারণ অনেকে আছে ফ্লিপকার্ট থেকে কম দামে জিনিসপত্র কেনে এবং সেগুলোকে বাজারে কিন্তু বেশি দামে বিক্রি করে। যদি আপনি ফ্লিপকার্টের সঙ্গে কোনো রকম প্রতারণা করেন, যেমন আপনি কোনো প্রোডাক্ট নিয়েছেন কিন্তু রিটার্ন করার সময় অন্য একটা প্রোডাক্ট দিয়ে রিটার্ন করছেন, তবুও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে। আপনার এগেনস্টে কিন্তু কোম্পানি অ্যাকশন নিতে পারে। এর মধ্যে কোন কারণটার জন্য আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা হয়তো বলবেন যে আপনার অ্যাকাউন্টটা এমনি এমনি ব্লক করে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে কোম্পানি আমার অ্যাকাউন্টটাও এমনি এমনি ব্লক করে দিয়েছিল। আমি একটা প্রোডাক্ট রিটার্ন করতে গেছি, দেখছি আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল। যদি ফ্লিপকার্ট অ্যাকাউন্ট একবার ব্লক হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্ট আর কোনোদিনও আনব্লক হবে না। অনেক ভিডিওতে হয়তো আপনাকে বলবে যে মেল করুন, টুইট করুন, তাহলে আনব্লক হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু আপনার অ্যাকাউন্ট আর আনব্লক হবে না। আমি অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমাকে বলে দিয়েছে যে একবার যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্ট আর কোনোদিনও আনব্লক হয় না। এখন আপনার করণীয় হলো আপনাকে নতুন একটা সিম নিতে হবে, আর না হলে বাড়ির কারো নাম্বার দিয়ে লগ ইন করে আপনাকে ফ্লিপকার্টটা ইউজ করতে হবে।